মাতুর ইবনে উকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة رواه أحمد মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উকামিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার জান কবজ করতে চান আর ওই বান্দাকে যেই জায়গা নির্ধারিত জায়গা একটা নির্ধারিত আল্লাহ তাআলা করে রাখছেন ওই জায়গায় তার মৃত্যু হবে, আর বান্দাকে আল্লাহ তাআলা তার কোনো প্রয়োজন দেখিয়ে হলো তাকে ওই জায়গায় নিয়ে যাবে, যার প্রয়োজন আল্লাহ তাআলা কোন বান্দাকে যে জায়গার মধ্যে মৃত্যু লিখে রেখেছেন, একজন ব্যক্তি সারা জীবন তাবলীগের বিরোধিতা করে যায় তাবলীগকে সে দেখতেই পারে না, কিন্তু মৃত্যুর সময় বনে আসছে আর ওই ব্যক্তি হঠাৎ একদিন বলতেছে, মানুষ তশকিল করলো তাকে তাবলীগে যাওয়ার জন্য, সন্তানরা বলে বাবা তাবলীগে চলে যাও, আর ওই ব্যক্তির দিলের মধ্যে তাবলীগের প্রতি মহব্বত চলে আসছে আর সে তাবলীগে চলে যায় উত্তরবঙ্গে। ওই বান্দা উত্তরবঙ্গে যাওয়ার পর বাড়িতে সংবাদ আসে আল্লাহর গোলাম মারা গেছে, অথচ আল্লাহ তাআলা তাকে উত্তরবঙ্গের মধ্যে মৃত্যু লিখে রাখছেন, ওই জায়গায় সে মৃত্যুবরণ করেছে। গরু ব্যাপারী ভালো গরু কিনতে উত্তরবঙ্গে গেছে, ওই জায়গার মধ্যে গরু কিনতে গিয়ে মারা গেছে, অথচ সে জীবনের আশপাশের মধ্যে গরু ব্যাপারী করছে, কোনো সময় দূরের জায়গায় যায় নাই, ওই জায়গায় যাওয়ার পর হঠাৎ করে মৃত্যুবরণ করছে কোনো কারণ ছাড়া। আর এটার কারণ হলো আমার মালিক বলেন, ওই বান্দার মৃত্যুটা লেখা ছিল উত্তরবঙ্গের মধ্যে, আর ওই জায়গায় যাওয়ার পর আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নিয়ে নেন, আর আল্লাহ তাআলা বান্দার জান যেখানে লেখা সেখানে তাকে নিয়ে জান কবজ করে নেন। কেউ বাড়ি বাংলাদেশে মারা যায় ইউরোপে, কেউ বাড়ি বাংলাদেশে মারা যায় আমেরিকায়, কারো বাড়ি বাংলাদেশে মারা যায় জাজিরাতুল আরব আমিরাতে, ওমানে, সৌদি আরবের মধ্যে গিয়ে মারা যায়। কয়দিন আগে একসাথে 5 জন বাঙালি রাস্তা পার হওয়ার সময় একসাথে একই জায়গায় মারা গেছে 5 জন। গত 1-2 দিন আগের ঘটনা, সন্তানকে মা আঘাত গেছে, স্ত্রী স্বামীকে আঘাতের জন্য গিয়েছে, এর উপর ওই আল্লাহর বান্দা যুবক এক ফ্যামিলির 7 জন মানুষ সবারই ঘটনা জানা, সবগুলো একসাথে মারা গেছে। আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা এই জায়গায় লিখে রাখছেন, কারণ যদি কেউ মনে করে আমি এখনো যুবক মানুষ, এখনো যুবতী মানুষ, আমার মৃত্যু কমপক্ষে আরো 10 বছর 20 বছর 30 বছর বাকি আছে, আমি এর পরে মৃত্যুবরণ করব, আর তার এই ধারণাটা কতটুকু ভুল দেখেন। একটা বাচ্চার বয়স মাত্র 2 বছর, বাবা বিদেশ থেকে আসার পর সন্তানটাকে একবার কোলে নিয়েছে, ওই সন্তান 2 বছরের বাচ্চাটাও মারা গেছে ওই জায়গায়, আর একজনের বয়স ছিল 30 বছর, তার স্ত্রীর বয়স, স্ত্রীটা 30 বছর বয়সে মারা গেছে, সে কখনো ভাবতেই পারে নাই। এরপরে তার বাতিজির বয়স ছিল 9 বছর, ওই 9 বছরের আল্লাহর বান্দিটাও মারা গিয়েছে। ভাবির বয়স ছিল 30 বছর, ওই ভাবিটাও ওই জায়গায় মারা গিয়েছে। আর যে তার ওই ব্যক্তির মায়ের বয়স ছিল 55 কিংবা 60 বছর, ওই মাটা ওই জায়গায় মারা গিয়েছে। আর তার নানির বয়স ছিল 80 বছর, ওই 80 বছরের আল্লাহর বান্দিটা ওই জায়গায় মারা গেছে একই জায়গায়। কারণ 2 বছরের বাচ্চাটা মৃত্যু কি জিনিস জানে না, 9 বছরে সে এহসাস করতে পারে না মৃত্যু কি জিনিস। সকলের মৃত্যু দেখার মতো একটু সুযোগ হয়েছে, কিন্তু মৃত্যু কি জিনিস বুঝে না। 9 বছরের ওই বান্দিটাও মারা গেছে, 30 বছর ওয়ালারাও মারা গেছে, 55-60 বছর ওয়ালারাও মারা গেছে, 80 বছরের আল্লাহর বান্দিও মারা গেছে। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এক ব্যক্তি যেই মঞ্চে বলতেছে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা,
ওই গজলটা ওই গানটা যে জায়গায় বলেছে সে ওই জায়গার মধ্যে ওই মঞ্চের মধ্যে মারা গিয়েছে। অর্থাৎ 1 মিনিটে কোনো ভরসা নাই। আর যত রং তামাশা যাই করতেছ সবগুলো শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। এজন্য মাআরিফে মাসনাবির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যে বলতেছেন, আবেদর কিশতে হেলা কে কিশতিয়াস্তে, আবদর আন্দর হালা কিশতি কুশতিয়াস্তে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি বলতেছেন, কারণ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বড় পীর, অনেক বড় আলেম। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে না দাঁড়াইয়া একজন ব্যক্তি আসছে তাকে মুরিদ বানানোর জন্য। আর আল্লাহর ওলি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি নামাজ না পড়ে ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম মুরিদ বানাইলেন। মুরিদ বানানোর পর নামাজে দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন। শেষ করার পর উপস্থিত যারা মুসল্লিয়ানে কেরাম ছিলেন তারা ডাক দিয়ে বলতেছে, আপনি তো অনেক বড় আলেম, নির্ধারিত সময় হয়ে গিয়েছে, কেন আপনি নামাজ না পড়াই ওই ব্যক্তিটাকে কেন আপনি মুরিদ বানাইলেন? ইচ্ছা করলে তো আপনি তাকে নামাজের পর মুরিদ বানাইতে পারতেন। আর আল্লাহর ওলি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, তুমি কি বলতে পারো তুমি যে কতক্ষণ বাঁচতে পারবা? তুমি তো এতটুকু ভরসা করতে পেরেছো যে আমি নামাজের পরে বানাতে পারবো, নামাজের পর পর্যন্ত আমার সময় আছে। আর আমি রশিদ আহমদ গাঙ্গুহি ভাবতেছি আমি হয়তো নামাজের আগেই মারা যাব। 1 সেকেন্ডের আমার ভরসা নাই। যদি নামাজের পরে পর্যন্ত অতিবাহিত হয়ে যায় তাহলে তাকে আমি মুরিদ বানাতে পারবো না, কারণ আমি নিজেই তো মারা যাব। এই ভয়ে আমি তাকে নামাজের আগে মুরিদ বানিয়ে ফেললাম। এই কথা শোনার পর চিন্তা করতে পারেন, আউলিয়া কেরাম যারা আল্লাহ তাআলার বুজুর্গ, তাদের কতটুকু চিন্তা ভাবনা যে তারা মৃত্যুকে কি পরিমাণ ভয় পায়। তাদের চিন্তা ভাবনা 1 সেকেন্ডও তাদের ভরসা নাই জীবনে। এইভাবে এক ব্যক্তি দেখি যে খাবার টেবিলের মধ্যে সব পরিবেশন করতেছে, সোশ্যাল মিডিয়ার সংবাদ গত কয়েকদিন আগে বিষয়টা ভাইরাল হয়েছে যে টেবিলের মধ্যে সবাই বসছে, হোটেলের মধ্যে যত সম্ভব খাবারটা খেতে বসছে। পরে সবাই চতুর্দিক দিয়ে বসা, খাবারওয়ালা সে খাবার পরিবেশন করতেছে। খাবার নিবেন, প্লেটের মধ্যে কিছু খাবার নিয়েছেন। হাট্টা খাট্টা একেবারে যুবক হঠাৎ করে পড়ে গেছে খাবার সামনে, সবাই খাবার নিচ্ছে, হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যেই। ভিডিওটা দেখে আমি নিজেও আশ্চর্য, এরকম কেমনে হয় যে মানুষ বাজারে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে জায়গায় মারা গেছে। এরকম প্রতিনিয়ত সংবাদ আসতেছে। হয়তো কেউ কাউকে ইচ্ছে করে হত্যা করতেছে, তার হিসাব তো ভিন্ন। তবে আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে রাখছেন সেই জায়গায় মৃত্যুবরণ করতেছে। তো একদিন তো চলে যাব, কি নিয়ে যাইতেছি, কি জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একটু আগে চিন্তা করা দরকার। যে আমি এখন যদি মারা যাই, চোখ বন্ধ করে বেশি না 2 মিনিট চিন্তা করে দেখা দরকার যে আমি আমার কোন আমলটা আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো যে আল্লাহ এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দেন। নামাজের মধ্যে দাঁড়াইলে মন একবার ওইদিকে যায়, একবার এইদিকে যায়। আমল কোনটা করি, মনের মধ্যে হিংসায় ভরা। আরেকজনের ভালো দেখা এটা খুব নিজের কাছে কষ্টকর মনে হয়ে দাঁড়িয়েছে। অথচ সাহাবায়ে কেরামের আদত ছিল যে আরেকজন মুসলমান ভাই পয়সাওয়ালা হইতেছে বা তার অন্য দিক থেকে কোনো দিক থেকে লাভবান হইতেছে, সেটাকে আরো সহযোগিতা করে।
কিন্তু এখন আমাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, যে কেউ যদি একটু ভালো আগিয়ে যায়, পরে পাড়া প্রতিবেশী কিছু কিছু আছে সবাই মিলে তাকে আর একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সে যখন বিপদে পড়ে যায় তখন তাকে 5 টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ থাকে না। নিজের ভাই পর্যন্ত ভাইকে চিনে না বিপদে পড়লে। আরে মিয়া, আল্লাহ তাআলা এটা আখিরাতের ক্ষেত্রে বলেছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া বানি, যে ভাইকে পরিচয় দিবে না, ভাই থেকে দূরে চলে যাবে। দুনিয়ার সম্পর্কটা খুব মহব্বতটা খুব বেশি। দৃষ্টান্ত দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইদের কাহিনী বুঝাইছেন যে বড় ভাই এত পরিমাণ মহব্বত করত ছোট ভাইকে, সে খোঁজ খবর দিত। এটা আখিরাতে হবে, ভাইকে পরিচয় দিবে না। কিন্তু এখন দুনিয়ার দিকে তাকাইলে কেমন যেন আখিরাতটা দুনিয়াতে চলে আসছে। মেয়ে, এটা ভালো লক্ষণ না, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বাতিল নোংরা চিন্তাধারা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি